আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমেরিকাতে আমাদের নিজেদের বাড়ি। আর এই বাড়িটা আমরা কিনেছিলাম ২০২৪ সালের মার্চের ২৯ তারিখে। রোজার আগের দিন জাস্ট আমরা এই বাড়িটাতে উঠেছিলাম আলহামদুলিল্লাহ। আর গত বছর অগাস্টে আব্বু-আম্মা এসেছিলেন আমাদের বাসায়। তো এটা আসলে আমার জন্য ছিল অনেক বড় পাওয়া। তো ২ বছর আগে বাড়িটা কেনা হলো। আমি কখনো আপনাদের সাথে সেভাবে আমার বাড়ির হোম ট্যুর দেখাইনি। তো আজকে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা ধারণ করেছিলাম অনেক আগে। আমাদের বাড়িতে যেদিন ১ম সবাইকে ইনভাইট করেছিলাম, সেদিন আরকি ভিডিওটা ধারণ করেছিলাম। তো এই যে এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড। তো এখানে একটা সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়েই আরকি আমাদের দোতলায় ডাইরেক্ট যাওয়া যায়। আমাদের কোনো বেসমেন্ট নাই। বাড়িটাতে আমাদের ৪টা বেডরুম আছে, ২৪৫৬ স্কোয়ার ফিট। আর টোটাল এরিয়া প্রায় ৬,৫০০ স্কোয়ার ফিট। তো বাড়ির ফ্রন্ট সাইডটাও অনেক সুন্দর। আমাদের বাড়ির যে কমিউনিটি, সেই কমিউনিটিটা অনেক সুন্দর। সব বাড়িগুলাই অনেক সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। তো এই যে আমি দোতলা সিঁড়ি দিয়ে ঢুকলেই আমাদের যে উপরে যদি যাই আমি, তাহলে এখানেই একটা লিভিং রুমের সাথে একটা ডাইনিং রুম আছে। আমরা আরকি ডাইনিং টেবিল সেট করেছি লিভিং রুমে, সাথে একটা টেলিভিশন সেট করছি। আমার বাড়িতে অত বেশি হাই-ফাই কোনো কিছু নাই। সবকিছু অনেক সিম্পল। আমার অত বেশি সাজানো গুছানোও না। তারপরেও আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি। এখানে প্রায় সবকিছুই আমাদের নতুন কিনতে হয়েছে। কারণ যেহেতু আমরা ইউএসএ আসার পর অ্যাপার্টমেন্টে ছিলাম এবং অ্যাপার্টমেন্ট থেকে ডাইরেক্ট নিজের বাড়িতে উঠেছি। যার কারণে আমাদের সবকিছুই নতুন করে কিনতে হয়েছে, নতুন করে গুছাতে হয়েছে। তো এই যে আমাদের লিভিং প্লাস আ ডাইনিং। আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে আমি আসলে চা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গেস্টরা চলে আসবে ওদের জন্য আরকি খাবার রেডি করছিলাম। আর এখানে সানরুমে আরেকটা ডাইনিং টেবিল আমি সেট করেছি। এখানেও যাতে সবাই বসে খাবার খেতে পারে। আর এখানে একটা টেবিল রেখেছিলাম। আ সব টেবিলে সব খাবার-দাবার আরকি বেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা আমার কিচেনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সবকিছুই আ আমি রেডি করছিলাম, যাতে গেস্ট আসার পর আর কিছু করতে না হয়। তো আমাদের কিচেনে এগুলো সবকিছুই ছিল। আর মানে নতুনই ছিল, কিচেনের পুরাই রেনোভেট করা। তো আমি এখন আমাদের বেডরুমগুলো আপনাদের সাথে শেয়ার করব। দোতলাতে ৩টা বেডরুম আছে। তো ৩টা বেডরুমই পাশাপাশি। এই তো আমি আপনাদেরকে হালকা একটু শেয়ার করব। বেশি না। তো এটা আমার বড় ছেলের রুম। তো বড় ছেলের রুমটা ও ও এভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আমি। ও সেভাবেই রাখছে। একটা টেবিল আছে জাস্ট, আর একটা বেড। আর ক্লোজেটে ওর কাপড়-চোপড় রাখা হয়। আ যখন ইনভাইট করেছিলাম সবাইকে, সেই সময় আরকি একটু গরম ছিল। যার কারণে ফ্যান দেয়া ছিল ঘরের। এই তো। আর জানালা দিয়ে খুব সুন্দর বাহিরটা দেখা যায়। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে। আমাদের বাসায় অবশ্য প্রচুর আলো আসে। এটা একটা ভালো দিক যে দিনের বেলায় সবসময়তে আলো থাকে বাড়িতে। আর পাশেই আরেকটা রুম আছে, ছোট্ট একটা রুম। এখানে একটা ছোট্ট বেড দেয়া ছিল। তো পরে অবশ্য চেঞ্জ হয়েছে এখন বাড়ির এই রুমের ডেকোরেশন। আর এই রুমেও একটা বেড আর একটা টেবল আর একটা ক্লোজেট আছে। আর এখন আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের মাস্টার বেডরুমে। তো এখানে আমরা একটা টুইন বেড দিয়েছি। টুইন না, সরি, কুইন বেড দিয়েছি। কুইন বেড সেট। আর খুবই সিম্পলভাবে সাজানো আমাদের বাড়িটা। আর এখানে একটা ক্লোজেট আছে আমাদের মাস্টার বেডরুমে। আর এই যে বাচ্চা-কাচ্চা দৌড়াদৌড়ি করতেই থাকে সবসময়তে। ওরা সবসময় আমার পেছন, পেছন ঘুরে বেড়াতেই পছন্দ করে। তো আমার যেহেতু গেস্ট আসবে, সেজন্য একটু পরিষ্কার করা হচ্ছিল ঘরবাড়িগুলা। এটা হচ্ছে আমাদের অ্যা
যে রেস্টরুম, তো রেস্টরুমটাও অল্প একটু দেখালাম, আমাদের অ্যাটাচ রেস্টরুম আমাদের ৩টা আছে। আর এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে। তো এখানে একটা ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসের এখানেই এই আমরা সাধারণত ভাইয়েরা বসে ফায়ার প্লেসে, আর আমাদের ভাবিরা সবাই উপরে বসে, এই আর কি। তো নিচে একটা ফুল বাথরুম এবং ফুল বেডরুম আছে, আর সোফা সেটটা এভাবেই সাজানো আছে। খুবই সিম্পল, আমার বাড়ির সব কিছুই অনেক বেশি সিম্পল, কোনো কিছুই আহামরি কিছু না। জাস্ট আপনাদের অনেকেরই দেখার আগ্রহ ছিল, সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে আমাদের এই বাড়িটা কেনা হয়েছিল খুব তাড়াতাড়ি, যেহেতু বাচ্চা স্কুল হাই স্কুলেও যাবে, সেজন্য আর কি তাড়াহুড়ো করে বাড়িটা নেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ও হাই স্কুলে এখন 10 গ্রেড শেষ করতে যাচ্ছে। আর এই তো আমাদের খুবই সিম্পল একটা বাড়ি, তারপরেও নিজের বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। আর বাবা-মা এসে ঘুরে গেছেন। আবার ইনশাআল্লাহ যদি আব্বু-আম্মা আবার আসে, তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হবে। তো এই যে আমাদের প্রায় প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর বাড়িটা দেখা যায়। আর এই তো আমার ওয়াশিং রুম, ওয়াশিং মেশিন এবং ড্রায়ার এখানে আছে। আর একটু আপনাদের সাথে ব্যাকইয়ার্ডটা খুলে দেখাবো। এই যে আমাদের ব্যাকইয়ার্ড, প্রচুর গাছ আছে। গাছগুলা কাটতে চাচ্ছি, বাট খুব এক্সপেন্সিভ, সেই জন্যই আর কি কাটা হয়নি এখনো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।